আচ্ছা, আজকের যে 16 তারিখে ফার্স্ট ফেজে যে পরীক্ষাটা হলো তোমাদের ফুড এসআইয়ের, যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তাদের একবার প্রশ্ন তো নিয়ে যাওয়া যায়নি, তোমরা জানো। তাদের মুখ থেকে যে সমস্ত প্রশ্নগুলো পাওয়া গেছে এবং তার উত্তর সমেত তোমাদের সামনে তুলে ধরছি, একবার দেখে নাও। এবং নেক্সট ফেজে তোমরা যারা 17 তারিখ কালকে পরীক্ষা দিতে যাবে, কোন কোন অধ্যায়গুলো তোমরা দেখে নেবে সেটাও তোমাদের বলে দেবো। তোমরা আগে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো পড়েছে এবং তার উত্তরগুলো কেমন হবে। প্রথমে দেখো, জিকে ডিপার্টমেন্টে বলে দিই। জিকে ডিপার্টমেন্টে বলা হচ্ছিল, দেখো, G20 গ্রুপের সভাপতিকে, অনেক কটা দেশ ছিল G20 গ্রুপ, তার সভাপতিত্ব করেছিল কিন্তু ভারতবর্ষ। তারপর দেখো নেক্সট, নিম্নলিখিত কোনটি রক্তের গ্রুপ? খুব সহজ প্রশ্ন ছিল, বিভিন্ন অপশান ছিল এম, পি, ও। তাহলে তোমরা জানো যে রক্তের গ্রুপ হচ্ছে ও, হচ্ছে রক্তের গ্রুপ। তারপর দেখো প্রজ্ঞান। প্রজ্ঞান কিসের সঙ্গে যুক্ত? প্রজ্ঞান কথাটা কিন্তু মহাকাশ গবেষণার সঙ্গে প্রজ্ঞান কথাটা কিন্তু যুক্ত আছে। মেঘনাদ সাহা কিসের সঙ্গে যুক্ত? মেঘনাদ সাহা কিসের সঙ্গে যুক্ত তোমরা ভালো করেই জানো, পদার্থবিদ মেঘনাদ সাহা। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে, তরাইনের প্রথম যুদ্ধ ঘটেছিল। এরপর দেখো, প্লেগ রোগটা কিসের কারণে হয়? প্লেগ রোগ কিসের কারণে হয়? ইঁদুরের জন্য তোমরা জানো প্লেগ রোগটা হয়ে থাকে। স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিল? বালগঙ্গাধর তিলক। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই কথাটা মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কে লিখেছে? মহাত্মা গান্ধী লিখেছেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। পলাশির যুদ্ধের প্রধান প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? পলাশির যুদ্ধের প্রধান প্রতিদ্বন্দ্বী সিরাজদৌল্লা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ছিল। দিল্লির প্রথম মহিলা শাসক হচ্ছে সুলতানা রাজিয়া। পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? পারাদ্বীপ বন্দর উড়িষ্যা রাজ্যে অবস্থিত। বাদুড় রাত্রিবেলা যে পথ নির্দেশ করে, সেটা কিভাবে তারা পথ নির্দেশ করে? ইকোর মাধ্যমে, অর্থাৎ প্রতিধ্বনির মাধ্যমে তারা কিন্তু পথ নির্দেশটা করে। এরপর ভিটামিন, দেখো বিজ্ঞান থেকে কি দেওয়া হচ্ছে, ভিটামিন সি কাছে থাকে? কমলা লেবুতে ভিটামিন সি। দুধে কোনটা থাকে? বেশি থাকে আর কি, দুধে বেশি থাকে হচ্ছে ক্যালসিয়াম। জগদীশচন্দ্র বসু তিনি কোন কাজের সঙ্গে যুক্ত? পেশা বলেছে, এখন একজন বিজ্ঞানী। দেখতেই পাচ্ছ, অত্যন্ত কিন্তু জিকের কোশ্চেনগুলো অত্যন্ত সহজ মাপেরই কিন্তু হয়েছে। গাজরে কোন ভিটামিন থাকে? গাজরে ভিটামিন এ থাকে। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কারা নির্মাণ করেছেন? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির হচ্ছে পল্লব রাজারা নির্মাণ করেছিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কে ছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন রসায়নবিদ। তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা প্রশ্ন আছে, সেটা একবার দেখে নাও। কি বলেছে? সাধারণ লবণকে কি বলা হয়? সাধারণ লবণ সোডিয়াম ক্লোরাইড। তারপরে কি? আইহোল প্রশস্তি কে রচনা করেছেন? আইহোল প্রশস্তি রবি কীর্তি রচনা করেছে, তোমরা জানো, ওটা পড়েছে। ইতিহাস থেকে অনেক কটা পড়েছে, 1500টা কোশ্চেন পড়েছে। সংবিধান কবে কার্যকর হয়েছে? 1950 সালের 26শে জানুয়ারি। আরেকটা পড়েছিল প্রজাতন্ত্র দিবস কবে চালু হয়? সালটা দিয়েছে 1949, 50 এর অপশান দেওয়া আছে। প্রজাতন্ত্র দিবস চালুটা কবে হয়েছিল? তার পাশাপাশি কিন্তু এবার বলবো, অঙ্ক থেকে যেটা দেখলাম, অঙ্ক থেকে 3 দ্বারা বিভাজ্য নিম্নলিখিত কোন সংখ্যাটা? সেরকম একটা কোশ্চেন ছিল। ভগ্নাংশ থেকে কোশ্চেন ছিল। এইরকম বিভিন্ন ধরনের কিন্তু জিকে ছিল, তার মধ্যে ইতিহাসের ডিপার্টমেন্টে কিন্তু একটু বেশি প্রশ্ন পড়েছিল। নেক্সট যে ফেজে পরীক্ষা হচ্ছে তার প্রশ্ন এলে তোমাদের সামনে কিন্তু আমি এরপরে আবার তুলে ধরবো। তবে বলে রাখি, তোমরা কিন্তু যেভাবে প্রিপারেশন নিয়েছো এবং নিচ্ছ, হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে শুরু করে তোমরা কিন্তু হিস্ট্রি ডিপার্টমেন্টে ভালো করে দেখবে। পাশাপাশি যে সমস্ত প্রশ্নগুলো তোমরা রেডি করে যাও এবং নেক্সট কালকে পরীক্ষা তোমরা দাও। আর অন্য ফেজের প্রশ্ন এলে তোমার সামনে তুলে ধরছি।